বিশ্বকাপের শেষ ১৬তে নাটকীয় প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা। বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শেষ ১৬ ম্যাচে মিশরের বিপক্ষে অবিশ্বাস্য এক প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নিয়েছে। এক সময় ২-০ গোলে পিছিয়ে থাকা লিওনেল স্কলোনির দল শেষ ১১ মিনিট ও যোগ করা সময়ে টানা ৩ গোল করে নিশ্চিত করে কোয়ার্টার ফাইনালের টিকিট। মঙ্গলবার আটলান্টায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে দারুণ লড়াই করে মিশর। ইয়াসির ইব্রাহিম ও মুস্তাফা জিকুর গোলে তারা ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এর আগে লিওনেল মেসির নেওয়া পেনাল্টি দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক মুস্তাফা শোবেইর, যা আর্জেন্টিনাকে আরো বড় চাপে ফেলে। তবে শেষ দিকে বদলে যায় ম্যাচের চিত্র। ক্রিস্টিয়ান রোমেরোর হেডার আর্জেন্টিনাকে ম্যাচে ফিরিয়ে আনে। এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে লিওনেল মেসি সমতা ফেরান। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে এনজো ফার্নান্দেসের দুর্দান্ত হেডারে আসে জয়সূচক গোল। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সতীর্থদের জড়িয়ে ধরে আবেগে অশ্রুসিক্ত হয়ে পড়েন লিওনেল মেসি। এই গোলের মাধ্যমে মেসি টানা নবম ম্যাচে বিশ্বকাপে গোল করার বিরল কীর্তি করেন। একই সঙ্গে এবারের আসরে নিজের গোল সংখ্যা 8-এ উন্নতি করে গোল্ডেন বুটের দৌড়ও শীর্ষস্থান পুনরুদ্ধার করেন। বিতর্কে ভরা ম্যাচ জুড়ে বেশ কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত দেখা যায়। দ্বিতীয়ার্ধের শুরুতে মুস্তাফা জিকুর করা একটি গোল ভিএআর মাধ্যমে বাতিল করা হয়। গোলের সূচনায় লিসান্দ্রো মার্টিনেজের উপর ফাউলের অভিযোগ রেফারি গোলটি অনুমোদন দেননি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে ওঠে মিশরের খেলোয়াড় ও কোচিং স্টাফ। ম্যাচ শেষে প্রতিবাদের জেরে তাদের কোচিং স্টাফের একজন সদস্যকে লাল কার্ডও দেখান। পেনাল্টিতে আবারও ব্যর্থ মেসি। প্রথমার্ধে নিকোলাস টাগলিয়াফিকোকে বক্সের ভিতর ফাউল করলে আর্জেন্টিনা পেনাল্টি পায়, কিন্তু লিওনেল মেসির শট দারুণ দক্ষতায় রুখে দেন মুস্তাফা শোবেইর। বিশ্বকাপে এটি ছিল মেসির ৮ম শুটআউট পেনাল্টি, যার মধ্যে 4টিতে তিনি গোল করতে ব্যর্থ হয়েছেন। এর আগে গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে তিনি পেনাল্টি মিস করেছিলেন, ফলে এক আসরে 2টি পেনাল্টি মিস করা প্রথম খেলোয়াড়ের তালিকায় নাম লেখান তিনি। শোবেইরের দুর্দান্ত পারফরম্যান্স। মুস্তাফা শোবেইর পুরো ম্যাচই ছিলেন দুর্দান্ত। মেসির পেনাল্টি ঠেকানোর পাশাপাশি অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারের কাছ থেকে আসা শক্তিশালী হেড এবং জুলিয়ান আলভারেজের নিশ্চিত গোল ও অসাধারণ দক্ষতা রুখে দেন তিনি। অনেকের মতে এটি ছিল এবারের বিশ্বকাপের অন্যতম সেরা গোলরক্ষক প্রদর্শনী। মিশরের স্বপ্নভঙ্গ। দ্বিতীয়ার্ধে মোহাম্মদ সালাহ দারুণ পাস থেকে মুস্তাফা জিকু আবারও বল জালে জড়িয়েছিলেন, কিন্তু ভিএআর এর সিদ্ধান্তে গোল বাতিল হওয়ায় বড় ধাক্কা খায় মিশর। এরপরও দ্রুত পাল্টা আক্রমণে আর্জেন্টিনার রক্ষণকে একাধিকবার কাঁপিয়ে দেয় আফ্রিকার প্রতিনিধিরা। আর্জেন্টিনার দারুণ প্রত্যাবর্তন। ম্যাচের শেষ ভাগে ক্রিস্টিয়ান রোমেরোর গোল আর্জেন্টিনাকে নতুন করে বিশ্বাস এনে দেয়। এরপর মেসির দুর্দান্ত একক প্রচেষ্টা থেকে সুযোগ তৈরি হওয়ার লাউতারো মার্টিনেজ হেডে লক্ষ্যভ্রষ্ট হন। তবে সময় গণনার সঙ্গে সঙ্গে অধিনায়ক মেসি দলকে সমতায় ফেরান। গঞ্জালো মন্টিলের পাস থেকে হাফ ভলিতে নেওয়া শটে গোল করেন তিনি। শোবের বল স্পর্শ করলেও তা জালে জড়াতে বাধা দিতে পারেননি। শেষ পর্যন্ত লাউতারো মার্টিনেজের নিখুঁত ক্রস থেকে এনজো ফার্নান্দেসের বুলেট হেডারে সম্পূর্ণ হয় আর্জেন্টিনার অসাধারণ প্রত্যাবর্তন। কোয়ার্টার ফাইনালে প্রতিপক্ষ। এই জয়ের ফলে আর্জেন্টিনা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে। শেষ 8-এ তাদের প্রতিপক্ষ হবে সুইজারল্যান্ড অথবা কলম্বিয়া। আবেগ আপ্লুত স্কালোনি। ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে খুব সংক্ষিপ্ত কথা বলেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি বলেন, আমি এখন মাথা তুলে তাকাতেও পারছি না। সত্যি বলতে আমি ভীষণ আবেগপ্রবণ। কি অসাধারণ একটা দল। এর বেশি কিছু বলার মতো অবস্থায় আমি নেই। দর্শক, আর্জেন্টিনা বনাম মিশরের এই ম্যাচ নিয়ে আপনার মতামত কি? চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। খেলাধুলা বিষয়ক সকল আপডেট সবার আগে পেতে স্পোর্টস মিডিয়ার সাথেই থাকুন। পেজটি ফলো দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।